সোশ্যাল মিডিয়ায় না আসলে আমি জানতেই পারতাম না যে লোকজন আমাকে এত ভালোবাসে। হ্যাঁ, তবে এই সোশ্যাল মিডিয়াতে এসেছি বলেই কিন্তু আজ জানতে পারছি যে আমার কাছের মানুষেরা কিন্তু আমাকে সেই ভালোবাসাটা বাসে না। যারা আমাকে চেনে না তারাই কিন্তু সেই ভালোবাসাটা বাসছে। তো যাই হোক, আমি বন্দনা, নমস্কার, কেমন আছে সকলে? তো নতুন একটা ভিডিওর সাথে চলে এসেছি। তো এটা কয়েকদিন আগের ভিডিও। তো বাপের বাড়ি গিয়েছিলাম, তো সেখানে বারের পুজো, নারায়ণ পুজো ছিল। তো সেই উপলক্ষে কিন্তু পুজোর জোগাড় টোগাড় সব কিছু। আর আমার ছোটোবেলা থেকেই না ঠাকুরের প্রতি একটা আলাদাই আগ্রহ, ভালোবাসা। তো এইগুলো সব কিছুই বলতে পারো আমার দিদা বা আমার মায়ের ক্রেডিট। তার কারণ তারাই সবসময় দেখেছি, ছোটো থেকে সেই সব দেখেই বড় হয়েছি। তো উপোস কাপাস করতে আমার ভীষণ পছন্দ। আমি বিয়ের আগে থেকে উপোস কাপাস করতাম। তো পড়াশোনা যখন করতাম তখন তো সেরকম ক্ষেত্রে আর কিছু করা হতো না। তো যেটুকু পারতাম করতাম। আর পুজোর জোগাড়টা সব আস্তে আস্তেই শিখেছি। আর বিয়ের পরে তো সবটাই শিখে গেছি আস্তে আস্তে। তো যাই হোক, এখানে কিন্তু ঘরের পুজো হয়ে গেছে আর এটা বারের পুজো চলছে। আর এতটা গরম পড়েছে জানো তো, যে আমি সকাল থেকে ভেবেছিলাম শাড়ি পরবো। তো পুজো অর্চনা হলে কিন্তু শাড়ি পরতে ভীষণ ভালো লাগে, কিন্তু আমি পরতেই পারিনি, মানে এতটাই গরম ছিল। তো নাইটি পরে সকালটা কাটিয়েছি, বিকেলে শাড়ি পরলাম। আর এদিকে পুজোর প্রসাদ হিসাবে কিন্তু খিচুড়ি আর ঘন্ট। তো এদিকে পুজোর প্রসাদ যখন খাওয়া দাওয়া হয় তখন এত ঝড় বৃষ্টি উঠে এসেছিলো, তো কি বলবো আর। তো যাই হোক, সব কিছু কাটিয়ে কিন্তু এখন ভালোভাবে প্রসাদ খাওয়া হচ্ছে। আর পুজোটা কিন্তু ভালোভাবে সম্পন্ন হয়েছে। তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানাবে। থ্যাংক ইউ।